ইন্টারভিউ দেবো ওভারলকের না প্লেন মেশিনের, এরপর ওভারলক প্রসেসের নাম, হ্যাঁ, টার্গেট, এগুলো এইখান থেকে, নাহলে ওনার সামনে গিয়েই চোদ্দ মতো খাই যাবে। ওভারলক প্লেন মিলে, এই যে আমার এখানে মিলেই ফেলাইছে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, এইখানে সবাই এই জাতীয় প্রশ্ন করবে, আবার অনেকেই করবে না, অনেকেই ডাইরেক্ট ইন্টারভিউ নেবে। কিন্তু কেউ যেন আটকাই না পড়ে, বা কার কি গ্যাপ, কার কি প্রবলেম, কার কি সমস্যা, এই ফাইন্ড আউট করার জন্যই ঘুরে ঘুরে প্রশ্ন। এরপর এরে করছি, হ্যাঁ, এরপর আপনারাও আটকাবেন। কিন্তু এই যে প্রায় 10 জন লোক ইন্টারভিউ দিতে যান একসাথে, এমনকি একটা দল হয়েছে না, একটা সাহস হয়েছে না, চ্যালেঞ্জ হয়েছে যে এইখান থেকে যদি একজনের চাকরি হয়, তাহলে সবার আপনার কনফিডেন্স থাকতে হবে আমারও 10 জন একই জায়গা থেকে কাছে, একই লোক কাজ শিখেছে, একই বডি দিয়ে কাজ শিখছে, তাই না? একজন যদি হয়, কেউ হবে না, আমার হওয়ার দরকার নেই। বাট একজন যদি চাকরি হয়, প্রত্যেকের কনফিডেন্স থাকতে হবে যে আমার হবে। বিশ্বাস জানেন সবাই হবে না, 2 জন 3 জন, হাইয়েস্ট 4-5 জন হইতে পারে, হাইয়েস্ট। বাট কিন্তু 2 জন লোক বা 1 জন লোকের চাকরি, আমি খুশি, আমি হ্যাপি যে আমার এই যে আজকে পরিশ্রমটা, আমার যে প্ল্যানিংটা, এটা সার্থক। সুতরাং ব্যাক এন্ডে আমি ওরে আবার যাওয়ার সময় বলে দেওয়ার ভাই একটু দেখেন, একবার ফেল করলে আর একবার একটু ট্রাই করার চেষ্টা করেন, ততটুকু বলে দেওয়ার। বাট পরীক্ষা তো আলটিমেটলি আপনিই দেবেন, তাই না? ইন্টারভিউতে আপনিই দেবেন। আপনার সাহস, আপনার বিশ্বাস, আপনার মেধা, আপনার টেকনিকই আপনি চাকরি পাবেন। চাকরির বাজারটা খুবই কঠিন। সামনের কোরবানি থেকে আবার দেখবেন, এই কোরবানির পরে আবার চেঞ্জ। আগে যদি দেখছেন গাছের 500, এবার দেখবেন 1000। এর ভিতরে আগে যদি 1000-এর 500-এর ভিতরে লোক, শিক্ষিত লোক দেখছেন 100 জন, এবার 1000-এর ভিতরে শিক্ষিত লোক দেখবেন 300 জন, 400 জন, 500 জন এসএসসি পাস, ইন্টার পাস, আইএ পাস, অনার্স পাস। সুতরাং ভাই, ওই শিক্ষিত লোকরাও এখানে এসে কাজ শিখবে, ঠিক আছে? তো যখন শিক্ষিত লোক পাবে আর কাজ জানা লোক পাবে, তখন তো আগে শিক্ষিত লোকটা নেবে, তাই না? আগে শিক্ষিত লোকটা নেবে না? সুতরাং চ্যালেঞ্জিং জায়গা, ডে বাই ডে চ্যালেঞ্জিং। তার ভিতরে যদি আপনি চাকরিটা নিতে পারেন, চাকরিটা হয়ে যায়, নিজেরা দক্ষ করে তোলেন, হ্যাঁ, হয়ে যাবে। মানে এখন এমনও আছে গার্মেন্টস সেক্টরে, সিনিয়র অপারেটর দেখে যদি কারো কোনো আত্মীয় স্বজন থাকে চাকরি করে, দেখবেন সিনিয়র অপারেটর দেখে বের করে। চাকরির বয়স 5 বছর 10 বছর, অথচ তারা খুবই ভ্যালুয়েবল, তাদের মাথায় পোষা দিয়ে ছাড়া কাজ করাইতো না। এখন বের করে কে জানেন? যখন একটু সিনিয়র হয়ে যায়, তার ভিতরে মনে করেন একটা গ্রুপিং তৈরি হয়, তার ভিতরে একটা নেতা ভাব হয়, দাম্ভিকতা তৈরি হয়। হ্যাঁ, আমি তো সিনিয়র অপারেটর, না ভাই হবে না। আপনি যত বড় সিনিয়র হন, এই জায়গায় আসেন কাজ করলে আপনিও টাকা পাবেন, মালিক পক্ষও টাকা পাবে, দেশও টাকা পাবে, সবাই সংসার চলবে। এই জায়গা নেতামি করার, মাতলামো করার, হেডামি দেওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না যে বছরের পর বছর লস প্রজেক্ট দিয়ে আপনাদের বেতন দেবে। কারণ আপনি আসছেন বা যারাই যাবে, তাদের টার্গেট থাকতে হবে যে কাজ, ফোকাস থাকতে হবে কাজ, ঠিক আছে? কালকেও আমি একটা ভিডিও দেখছি আমার এক মেন্টরের, উনি এখন এটা আছে যুক্তরাষ্ট্রে, আমেরিকায়। তো উনি বলে যে আমেরিকায় 8 থেকে 10 ঘন্টা, আমি 1 সপ্তাহ সফর করছি, রানিং আছে। 1 সপ্তাহ ভ্রমণের ভিতরে উনি শুধু ফ্রাইডে, ওনাদের যে ফ্রাইডে অফ ডে থাকে, ওই অফ ডেতেই লোকজন যা মজা করে, পার্টি করে, বাসায় ফ্যামিলির সময় দেয়। এর বাইরে সারা সপ্তাহ শুধু কাজের বাইরে ওনাদের সাথে কোনো কথা নাই। ওনারা একজনের সাথে, বিভিন্ন দেশের লোক আছে, প্লাস আমেরিকানরাও আছে, ওনার একমাত্র চিন্তা অফ ডে ব্যতীত শুধু কাজ, যে আমি কিভাবে আমার কাজটা ভালো করে করবো, ভালোভাবে ডেলিভার করবো, কিভাবে মানে আমার উৎপাদন বাড়াবো, আমার ইনকাম বাড়াবো, একটা কাজের পাশাপাশি আর একটা কাজ করবো, এই চিন্তা ওনাদের ফোকাস। এই জন্য ওনারা পৃথিবীর 1 নম্বর উন্নত দেশ। আর আমাদের ওই চিন্তা না, আমাদের চিন্তা 8 ঘন্টা ডিউটি করবো আর 8 ঘন্টা 16 মনে করেন মুভি দেখবো, এই ঘুমাবো, ঘুরতে যাবো, এই চিন্তা। বাট অনেকের যদি ওই চিন্তা থাকতো যে 8 ঘন্টা ডিউটি করবো, পাশাপাশি আর 4-5 ঘন্টা পার্ট টাইম কিছু করবো, তাহলে আমাদের দেশে উন্নত হইতো, আমরাও উন্নত হইতাম। আমরাও করতে হইতো, আমি উন্নত হইতে হবে, তাই না? আমার পরিবেশ পরিস্থিতি উন্নত হইলেই তো দেশ, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে। তো আমাদের এই মেন্টালিটি নাই, এই চিন্তাই নাই। আমি একটা গল্প শুনছি এর আগে, আরো আগে, একটা সত্য, যে আমেরিকার একজন জজ, ভাই আমাদের দেশে তো জজ না, ব্যারিস্টার, তার নিচে যা আছে তারও সালাম দেওয়া লাগে, তারও গাড়িতে ঘুষ খাইয়া। আর আমেরিকার একজন জজ
সে ওই জজের চাকরি করার পর অবসর সময় আমব্রেলা ছাতি বিক্রি করে। এই যে বৃষ্টির সময় সে আজকে মনে করেন আমরা না থাকবেন, আমার ভিতরে ইগো না থাকলে আমি 10টা ছাতি নিয়ে ছাতি বেচতাম, ভাই ছাতি আমি ঝুলাইতাম। কিন্তু আমার ও বা ট্রেনার, আমার একটা কারখানা আছে, ট্রেনিং সেন্টার আছে, আমি ওর ছাতি বেচবো, মানুষে কি করবে? কিন্তু উনি একজন জজ, উনি অবসর সময় ছাতি বিক্রি করে আমব্রেলা। কারণ কি? ওনাদের মাইন্ডসেট, ওনাদের চিন্তা উন্নত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে সাথে সাথেই পেয়ে যান। আর যদি চাকরির ক্ষেত্রে যে আপনি চান গার্মেন্টস সেক্টরে অপারেটর, কোয়ালিটি, আয়রনম্যান অথবা উপরের লেভেলে চাকরি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন। আমরাও সর্বোচ্চ হেল্প করবো আপনাকে চাকরি পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।